আমি এখন করব অ্যাকুয়াম্যানের রিভিউ, যেটা আমি আজকে সকালবেলা দেখতে গেছিলাম। আমি একটা ভ্লগও বানিয়েছি ছোট্টখাট্ট, সেটা আমি সময় পেলে পরে এডিট করে পোস্ট করব। এমন কিছু নয়। তো আমরা এখন অ্যাকুয়াম্যানের রিভিউ, অ্যাকুয়াম্যান সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তা অ্যাকুয়াম্যান ওয়ানের গল্প যেখানে শেষ হয়েছে, সেটার পর থেকে এই গল্পটা কাইন্ড অফ আরম্ভ হচ্ছে 4 বছর পরে। তো অ্যাকুয়াম্যান ওয়ানে কী ছিল, যে ব্ল্যাক ম্যান্থার বাবা অ্যাকুয়াম্যানের কারণে কিন্তু পরলোক গমন করেছিল। এইবার ব্ল্যাক ম্যান্থা ফেরত এসছে অ্যাকুয়াম্যানের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য। এবং ব্ল্যাক ম্যান্থার হাতে একটা সাতখানা, অ্যাকুয়াম্যানদের সাতখানা কিংডম ছিল, রাইট? তার মধ্যে একটা কিংডম যেটার ব্যাপারে প্রথম সিনেমাতে দেখানো হয়নি, সেই কিংডমের একটা গোপন অস্ত্র ব্ল্যাক ম্যান্থার হাতে এসে কিন্তু পৌঁছাবে, যেটাকে ব্ল্যাক ট্রাইডেন্ট বলা হয়েছে। ট্রেলারের মধ্যে এই জিনিসপত্রগুলো রয়েছে। এবার সেই ওয়েপেনটা হাতে পাবে এবং ব্ল্যাক ম্যান্থা ডিসাইড করবে যে অ্যাকোয়াম্যান এবং অ্যাকোয়াম্যানের পরিবারকে সে শেষ করে দেবে। ক্লাসিক রিভেঞ্জের প্লট। এবার অ্যাকোয়াম্যান খানিকক্ষণের মধ্যেই বুঝতে পেরে যাবে যে ও একা ব্ল্যাক ম্যান্থাকে হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্যে ও নিজের ভাইকে, যেই ভাইকে ও সিংহাসন থেকে ফেলে দিয়েছিল প্রথম সিনেমাতে, সেই ভাইকে ও উদ্ধার করে নিয়ে আসবে। এবং সেই ভাইকে ও জেল থেকে বার করে সেই ভাইয়ের হেল্পে ব্ল্যাক ম্যান্থার এগেনস্টে কী করে নিজের ফ্যামিলিকে রক্ষা করে এবং অ্যাটলান্টিসকে বাঁচায় কী করে, সেই নিয়ে হচ্ছে গিয়ে গোটা সিনেমা। ভালো জিনিসগুলো বলি, ফ্ল্যাশের গ্রাফিক্স অত্যন্ত জঘন্য ছিল এবং সেই গ্রাফিক্সগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোথায় কোথায় বাজে গ্রাফিক্স, কোথায় কোথায় কার্টুন ক্যারেক্টার ইউজ করা হয়েছে, ঠিক আছে? একদম কম্পিউটার জেনারেটেড ফেস কোথায় ইউজ করা হয়েছে বুঝতে পারা যাচ্ছিল। প্লাস ফ্ল্যাশে গুচ্ছের ক্যামিও ছিল যেইগুলোকে এআই দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলো খুবই জঘন্য ছিল। ফ্ল্যাশ আমার দেখা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অফ দ্য ফিল্ম। সেইখানটা কিন্তু অ্যাকুয়াম্যান পুরোপুরি ফিক্স করে দেয়। আমি বলবো যে এই বছরে যেই 4টে ডিসি ফিল্ম এসছে, যেগুলো শ্যাজাম, ব্লু বিটেল, ফ্ল্যাশ আর অ্যাকুয়াম্যান, এই 4টের মধ্যে সব থেকে ভালো হচ্ছে গিয়ে অ্যাকুয়াম্যান, ঠিক আছে? আমি গল্পের দিক থেকেও বলি, গ্রাফিক্সের দিক থেকেও বলি। মাত্র 2 ঘন্টা 5 মিনিটের ফিল্ম, খুব টাইট একটা স্ক্রিন প্লে, জিনিসপত্র খুব ফাস্ট ফাস্ট হয়। দিস ইজ আ পপকর্ন এন্টারটেইনার, ঠিক আছে? তুমি খেতে খেতে দেখবে, হল থেকে বেরোবে, কিছু কিছু সিন মনে থাকবে, বাকি সিনেমা তুমি ভুলেও যাবে, বাট যখন তুমি দেখছো তখন কিন্তু তুমি এনজয় করবে। গ্রাফিক্স, সিজিআই, স্পেশাল এফেক্ট এগুলো বেশ ভালো। কিছু অ্যাকশান সিন রয়েছে যেগুলো বেশ ভালো। একটা জায়গায় রয়েছে যেখানে প্রিন্স ওর্ম আর আমাদের আর্থার, ঠিক আছে, অ্যাকুয়াম্যান, দুজনে মিলে একসঙ্গে ব্ল্যাক ম্যান্থার এগেনস্টে ফাইট করতে যাবে। ও যেখানে তার লোকজনদের নিয়ে আছে, ঠিক আছে, যেই দ্বীপের মধ্যে রয়েছে সেইখানে খুব ইন্টারেস্টিং কিছু কাজকর্ম রয়েছে। জেমস ওয়ান হরর ফিল্ম যে ডাইরেক্ট করে, একটা সিনে সেটা বুঝতে পারা যায়, ঠিক আছে? ক্লাইম্যাক্সের দিকে একটা সিনে হরর ফিল্মের মতো একটা ভাইব আছে। এইবারে আমি বলি যে অ্যাকুয়াম্যান $1 বিলিয়ন কামিয়েছিল, আর অ্যাকুয়াম্যান ওয়ান বেশ ভালো সিনেমা ছিল। আমার অ্যাকুয়াম্যান ওয়ান খুবই পছন্দের। একটা স্ট্রাকচার্ড কাজ যার মধ্যে প্রচুর জিনিস রয়েছে, কথা বলা যায়। এবার অ্যাকুয়াম্যান ওয়ানে যত অ্যাকশান ছিল, অ্যাকুয়াম্যান ওয়ানে ব্ল্যাক ম্যান্থার সাথে দুখানা অ্যাকশান ছিল, প্রিন্স ওর্মের সাথে দুখানা অ্যাকশান ছিল, দুটো ভিলেন ছিল। এখানেও কিন্তু দুখানাই ভিলেন, একজন সেরকমভাবে সামনে আসেই না, সে কাইন্ড অফ একটা অস্তিত্বের মতো, ঠিক আছে? ব্ল্যাক ম্যান্থাকেই তুমি মেন ভিলেন তুমি ধরতে পারো, ওকে? ক্লাইম্যাক্স খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, প্রচুর মারামারি রয়েছে, কিন্তু অ্যাকুয়াম্যান ওয়ানের ক্লাইম্যাক্স অনেক বেশি এপিক টাইপের ছিল, যেখানে প্রথমে পুরো কিংডম সমস্ত জায়গায় এসে বিশাল বড় একটা অ্যাকশান সেট পিস মতো হয়ে দেন প্রিন্স ওর্মের সাথে ওর একটা ফাইট ছিল। এখানেও কাইন্ড অফ সেরকম হয়, কিন্তু অ্যাকুয়াম্যান ওয়ানের মতো গ্র্যান্ড নয়, ঠিক আছে? এবং সিনেমাটা অ্যাকচুয়ালি না, আমি ডিসি ফ্যানদের জন্য রিভিউটা আমি আপাতত করছি না। আপাতত আমি জেনারেল অডিয়েন্স, ক্যাজুয়াল অডিয়েন্স, যারা হলিউডের ফিল্ম নিয়ে ইন্টারেস্টেড থাকে তাদের জন্য করছি। না হলে আমি একজন ডিসি ফ্যানাটিক, ওকে? ফ্যান নয় কিন্তু ফ্যানাটিক। আমি ডিসি ফ্যানদের জন্য, স্নাইডার বটদের জন্য, আর রিয়েল শোরের বাচ্চা ডিসি ফ্যানদের জন্য পরে আলাদা করে কথা বলবো যদি সময় হয়। এটা জেনারেল অডিয়েন্সদের জন্য। তো এই বছরে 4টে সিনেমার মধ্যে অ্যাকুয়াম্যান ভালো, কিন্তু অ্যাকুয়াম্যান ওয়ানের সাথে কম্প্যারিজন যদি হয়, তাহলে কিন্তু অ্যাকুয়াম্যান টু কিন্তু অ্যাকুয়াম্যান ওয়ানের মতো অতটা ভালো নয়,
ঠিক আছে, স্ক্রিপ্টের স্ট্রাকচার বলি, অ্যাকশান বলি, সেই অনুপাতে ভালো কিন্তু নয়। কিন্তু গ্রাফিক্স যথেষ্ট ভালো, আন্ডার ওয়াটার সিকোয়েন্স প্রচুর রয়েছে। যারা বড় স্ক্রিনে দেখতে চায়, ভালো স্ক্রিনে দেখতে চায়, বা পিএক্সএল স্ক্রিনে দেখলো বা আইম্যাক্সে চায় দেখতে, আমি বলবো যে তোমরা দেখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ গ্রাফিক্স সত্যিই ভালো। রিসেন্টলি ডিসি মার্ভেলের গ্রাফিক্স, হলিউডের গ্রাফিক্স ওভারঅল খুব পড়ে গেছে, ঠিক আছে। সেই তুলনাতে এখানে গ্রাফিক্সের কাজ কিন্তু বেশ ভালো। ক্লাইম্যাক্সের ব্যাটেলটাও বেশ ভালো লাগে। সিনেমাতে সব থেকে মানে আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার হচ্ছে গিয়ে প্রিন্স ওর্ম, এবং এখানে কিন্তু দুই ভাইয়ের মধ্যে বন্ডিং করার চেষ্টা করা হয়েছে। দুই ভাইয়ের কেমিস্ট্রি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ব্ল্যাকম্যানটাকে প্রথম সিনেমাতে ফিউরিয়াস লেগেছিল, এইখানে ব্ল্যাকম্যানটাকে দেখে মনে হয় যে আরও একটুখানি কিছু হতে পারতো। বাট আমি বলে দিই, এই সিনেমাটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, কেটে ছোট করা হয়েছে, প্রচুরবার এটাকে রিশুট করা হয়েছে, প্রচুরবার রিএডিট করা হয়েছে। সেগুলো সিনেমা দেখার সময় বুঝতে পারা যায়, যদিও এগুলো জেনারেল অডিয়েন্সরা কেয়ার করে না, এই মানে জানি আমি খুব ভালো করে। আর অ্যাম্বার হার্ডকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে। অ্যাম্বার হার্ড যেইটুকুনি সময়ের জন্য রয়েছে তাকে ঠিকঠাক দেখতে লাগে, তার বিশাল বড় কিছু রোল নেই, যেটুকু আছে একদম ইম্পর্টেন্ট এবং সেটুকুনি মোটামুটি ঠিকঠাক। ওকে, এবারে বলি ওভারঅল সিনেমাটাকে আমি 10-এর 7 দিতে পারি। আর গ্রাফিক্স ডিসি মার্ভেলের তুলনায় আমি সত্যি বলছি, একজন গ্রাফিক আর্টিস্ট যে অ্যাকুয়াম্যান 2-তে কাজ করেছে, বাঙালি একটা ছেলে, সে আমার ফেসবুকে রয়েছে। আমি তাকে সন্তুষ্ট করার জন্য বলছি না, আমি তো ডিসি 22 বছর ধরে ডিসির ফিল্ম, অ্যানিমেশন, কমিক্স বাড়ি ভর্তি সব তো করে তো এসছি। মানে আমি বলছি, মানে আমার কথা তোমরা বিশ্বাস করতে পারো, ঠিক আছে। সত্যি বলছি, ফ্ল্যাশের মতো বালের আবাল চোদা সিনেমার থেকে এটার গ্রাফিক্স অনেক ভালো, এবং স্টোরিও খুব সিম্পল একটা স্টোরি, কিন্তু স্ক্রিন প্লেটাকে যত্ন করে করার চেষ্টা করা হয়েছে। যদিও প্রচুর এডিট রিশুট তো হয়েইছে, তাও মানে জেমস ওয়ান যে ব্রিলিয়ান্ট, মানে এত ইন্টারফিয়ারেন্সের পরেও জেমস ওয়ান মোটামুটি ঠিকঠাক একটা সিনেমা কিন্তু প্রেজেন্ট করতে পেরেছে, আমি এটা বলবো। একটা খুব ডিসগাস্টিং সিন আছে সিনেমার মধ্যে, ইরিটেটিং জোকস খুব একটা বেশি নেই, আছে মার্ভেলের মতো জোকস দেওয়ার চেষ্টা করেছে, আছে, বাট খুব বেশি নেই, যেটা ফ্ল্যাশে বা ব্লু বিটেলে খুব বেশি মাত্রায় ছিল। এবং এই সিনেমার একটা এন্ড ক্রেডিট সিন আছে, সেই এন্ড ক্রেডিট সিনটা দেখলে পরে ডিসি ফ্যানরা তো ডিপ্রেসড অলরেডি থাকে আমার মতো সারা বছর, নয় ডিপ্রেসড নয় অ্যাংরি। রিয়েল ডিসি ফ্যানদের কথা বলছি না আমি, ওই খাঙ্কির ছেলেদের কথা বলছি না আমি, অ্যাকচুয়াল ডিসি ফ্যানদের কথা বলছি। জেনারেল অডিয়েন্সের কাছে এই ক্রেডিট সিন কিছুই ম্যাটার করবে না, ঠিক আছে। ওই ক্রেডিট সিনটাই আমার বেকার লেগেছে। ওকে, তা বাদ দিয়ে মোটামুটি 10-এর 7 পাওয়ার মতো একটা ফিল্ম। আমি জানি আমাদের দেশে এখন সবাই সালার আর ডাঙ্কি দেখতে যাবে, এই সিনেমার অডিয়েন্স খুব বেশি একেবারেই নেই, ঠিক আছে। আর বাংলায় তো আরও ভালো প্রধান আর কাবুলিওয়ালা আছে, তার মাঝখানে এই সিনেমা কাল থেকেই আর কীরকম শো পাবে তার কোনো রকম গ্যারান্টি নেই। আজকে অনেকগুলো শো ছিল, হলে মাত্র 5টা লোক ছিল, ঠিক আছে, হলে মাত্র 5টা লোক ছিল, মানে আমাকে নিয়ে 6টা লোক ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তোমরা যারা ক্যাজুয়াল অডিয়েন্স, বা আমি ভালো বলছি, এই সিনেমাটা যদি গার্লফ্রেন্ডের সাথে তোমার কিছু করতে ইচ্ছা হয় না, কিন্তু ওই রুমে যাওয়ার পয়সা নেই, তুমি এই সিনেমাটা দেখতে চলে যেতে পারো, হল পুরোপুরি ফাঁকা পাবে, ঠিক আছে। ওকে, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।